এনকাউন্টার যেটা হয়েছে হ্যাঁ, সেটাকে সমর্থন করো? আমি আমার যেটা মনে হয়েছে, একদিক দিয়ে আমরা, হ্যাঁ, আমি জানি না, আহ, আমি ঝট করে একটা এনকাউন্টারের আমি সমর্থন করি না, কিন্তু সেখানে যখন প্রত্যেকে তার এগেনস্টে বলছে, তার নিজের স্ত্রী, তার নিজের মা তার এগেনস্টে বলছেন, এবং সেখানে আমরা অন্যরা এনকাউন্টার নিয়ে এত সোচ্চার হচ্ছি, আমরা একবারও ভাবছি না যে মেয়েটি যে হয়েছে সে কত কষ্ট পেয়েছে, সে কিভাবে মারা গেছে, সে কত কষ্ট পেয়ে মারা গেছে, তার কোনো মানে সেটার দিকে আমরা বিচার করছি না। আমাদের ভীষণ এখন বিরাট, আবার আমরা আমরা তো তখন এই দিকে আমরা বলবো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন। আমরা তো অ্যাকশনের নমুনা দেখেছি এত বছর ধরে, কোনোই অ্যাকশন নেওয়া হয় না। 14 বছর, 15 বছর, 30 বছর করে এক একজনের কেস চলছে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এখানে দৃষ্টান্তমূলক একটা শাস্তি না হলে কারুর সেই ভয়টা, ভীতি আসবে না। যদি আমি কর্মে বিশ্বাসী, আমার কথা হচ্ছে এ যদি ভুলভাবেও এনকাউন্টারে যদি তার যেতে হয়েছে, এটা তার কপালে ছিল, তার কর্মফল সেটা। এবং যদি সে বিনা দোষে তার মৃত্যু হয়ে থাকে, সে কিন্তু একটা দৃষ্টান্ত, মানে তার মৃত্যু দিয়ে একটা দৃষ্টান্ত দেখানো হলো, অন্যরা সাবধান হবে, অন্যরা সেখানে আর খারাপ করতে 10বার ভাববে। সুতরাং আমার মানে আমার আমার মনে হচ্ছে আমাদের একবার ভাবা উচিত যে যে মেয়েটি, 12 বছরের মেয়েটি, 11 বছরের মেয়েটি যে কষ্ট পেয়েছে, তার কষ্টটাও একবার ভাবা উচিত। মানে পোশাক আমি না শুধু বলবো ঋতু এমনিতে কিরকম সেইটা দেখো, ঋতু যে কি ভালো মেয়ে, ওকে যে আমি কি ভালোবাসি, সেটা সেটা ওর পোশাককেও ছাপিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানে যদি আমার কিছু বলার থাকে, সেটা আমি ওর কি বলবো দিদি হিসেবে, সেটা আমি ওকে আলাদাভাবে বলবো। সেখানে আমার কোনো মতামত থাকলে এই কাগজে ফলাও করে মানে এই কি বলবো তোমাদের এইখানে ট্রোল না করে, যদি সত্যি কোনো মানুষকে ভালো করতে হয়, তাকে তার কাছে গিয়ে তাকে বুঝিয়ে বলবো। কিন্তু তারা যারা ট্রোল করেছে, তারা ঋতুপর্ণা মেয়ে হিসেবে কিরম, মানুষ হিসেবে কিরম, সেটা যেন দেখে। ও যে কি বড় মনের, কি ভালো একজন মানুষ, সেটা যেন রাখে।